হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধু গুরু বৈষ্ণব চরণে এই অভাজনের দণ্ডবত। তো আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এক ভক্তর সঙ্গে, ভক্ত বলতে একজন বেদ বৈষ্ণবে পরিণত হলেন, ভগবানের ভক্ত হলেন। এবার কার পরশে? নারদ মুনির পরশে এই বেদও কৃষ্ণ ভক্তে পরিণত হলো। তো এখানে আমি আগের পর্বে বলেছিলাম যে নারদ ঋষি বেদকে কথা দিয়েছিল যে তুমি বিভিন্ন অন্যায় অপরাধ করলে এই পশুগুলোকে এইভাবে হত্যা করে, তো তুমি যদি আমার কথা ধরো তাহলে আমি তোমাকে কিছু উপদেশ করব। তা তখন বেদ নারদের কথাগুলো ধরতে লাগলো। যাই হোক, তা এই যে ভাগবত তত্ত্ব আলোচনা ভগবানের, তো এইভাবে আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমার না আছে কোনো শুদ্ধ ভক্তি, না আছে কোনো শাস্ত্রজ্ঞান, না আছে আমার কোনো বৈরাগ্যতা। আমি জ্ঞানহীন, ভক্তিহীন। কাজে আমার পক্ষে এই বেজ আসনে বসে এই ভাগবত তত্ত্বকথা চৈতন্য চরিতামৃত আলোচনা আমার পক্ষে সম্ভব নয়। কেন? এগুলো শ্রবণ করতে হলে নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে শ্রবণ করা অতি আবশ্যক। কেন? তাদের ভিতরে কোনো চাঞ্চলতা নেই, তাদের দেহ মন প্রাণ সমস্ত ইন্দ্রিয় তাদের সেই শুদ্ধ ভক্তিতে পরিণত হয়েছে। আমার সেগুলো কিছুই এখনো হয়নি। তবে আপনাদের শাসনের জন্য বা উপদেশের জন্য নয়, আমার এই চঞ্চল মনকে স্থির করার জন্য বা এই ভগবানের চরণের অতিমতি করার জন্য এই ভাগবত গ্রন্থের চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত, তো ভগবদ গীতা, যাই হোক, এগুলো তো সামান্য কিছু দু চারটা শ্লোক আলোচনা করে আমি আমাকে এইভাবে শান্ত করি, যাতে আমার মন শান্ত হয়, ভগবানের দিকে রতিমতি হয়। এর মধ্য থেকেই আমি দু চারটা আলোচনা এই ভিডিওতে দিয়ে থাকি। তা যাই হোক, যদি কোনো এই আলোচনা করতে গিয়ে কোনো রসাভাস হয় বা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান মনে করে আমার এই মাথে একটু চরণধুলি দিয়ে আপনারা কৃপা আশীর্বাদ করবেন, এটাই আমার অভিলাষ বা আকাঙ্ক্ষা। তা আজকে যেটা আলোচনা হবে, আগামী পর্বে হয়েছিল নারদ বেদকে কথা দিয়েছিল ধনুক ভাঙ্গো, আমি তোমাকে চাল ডাল দেব। বেদ বলছে ধনুক ভাঙলে খাবো কি? নারদ বলছে তুমি ধনুক ভাঙ্গো না, প্রতিদিন আমি তোমাকে চাল ডাল তরি তরকারি যা লাগে সব আমি তোমাকে দিয়ে দেব, তুমি চিন্তা করো কেন। তখন বেদ কি করলো? ধনুক ভাঙ্গি বেদ তার চরণে পড়িল, তারে উঠাইয়া নারদ উপদেশ কইল। সেই নারদের কথা অনুসারে বেদ কি করলো? ধনুকটা ভেঙে ফেলল। আচ্ছা বাবা, সহজে কেউ এটা করবে? নিজের সম্বল কেউ হাতছাড়া করবে? আর এই নারদের কথায় ধনুক ভাঙবে, আর কোনো কাজ কামাই নাই, বিনা স্বার্থে নারদ প্রতিদিন চাল ডাল দেবে আর আমরা বসে বসে খাবো, এই কথাই কেউ করবে? তাহলে এটা একটা মানুষের চোখে মুখে একটা কিন্তু গল্প, একটা কাহিনী মনে হতে পারে, কিন্তু শাস্ত্রে একটা কথা শুনুন, যে কি শোনা যায়? বিশ্বাসে মেলয় বস্তু তর্কে বহুদূর। কেন? বিশ্বাস যদি আমরা
বিশ্বাস আর ভক্তিটা যদি আমাদের হৃদয় মাঝে আমরা জায়গা দিতে পারি, তাহলে অসাধ্যও কিন্তু সাধন হয়ে যায়। তাহলে বিশ্বাসে মেলেয় বস্তু তর্কে, তর্ক করব দূরে সরে যাবে। তাহলে যুগ যুগ ধরে ভগবান ভক্তের, সাধুগুরু বৈষ্ণবের বিভিন্ন এই রকম ভগবানের নিজের প্রতিজ্ঞা পর্যন্ত অনেক এদিক সেদিক হয়ে গিয়েছিল। কিন্তু কোনো ভক্ত যদি, ভগবানের ভক্ত যদি কাউকে কোনো কথা দিয়ে থাকে, তাহলে ভগবান কিন্তু নিজেরটা যদি পালন করতে দেরিও হয়, আগে কিন্তু ভক্তেরটাই পালন করে। কেন? ভক্ত যদি কথা দেওয়ার পর সেটা পালন না হয়, ভগবান যদি সেটা না করে, তাহলে ভক্তবৎসল ভগবান কেউ কোনোদিন বলবে না। যার জন্য ভগবান কিন্তু ভক্তের এই কথা আগে পালন করেন। তাহলে এখানে নারদ বলছে, তুমি ধনুক ভাঙো, আমি তোমার প্রতিদিন যা খাবার লাগে সব কিছু আমি পৌঁছে দেব। এবার সেই অনুসারে ব্যাদ ধনুক ভেঙে দিয়ে সেই নারদ মুনির চরণে পড়ে গেল। হরে কৃষ্ণ। এবারে দেখুন কি বলছে, যে আমি যা উপদেশ দেই তুমি সেই উপদেশে কাজ করো, তাহলেই তুমি খাবার পেয়ে যাবে। তাহলে কি বলছে, ঘরে গিয়ে ব্রাহ্মণের দেহ তো যা তোমার ধন রত্ন আছে, তাহলে এগুলো ব্রাহ্মণ সজ্জনদের সবাইকে তুমি এগুলো দান করে দিয়ে আসো, এগুলো নিয়ে আসবে না। আর কি বলছে, এক এক বস্ত্র পরি বাহির হও দুইজন। তোমরা যে স্বামী স্ত্রী আছো, সমস্ত কিছু দান ধ্যান করে এবারে তোমরা এক বস্ত্রে তোমরা আমার কাছে চলে আসো। এবার এই জায়গাটায় এবার আসুন। এবার নারদকে একটা জায়গায় জীব শিক্ষা দিল, তাহলে আমাদের সমস্ত কিছুকে বুঝতে হবে। এবার নারদকে বলছে যে বেদকে বলছে নারদ যে তুমি এগুলো দিয়ে আসো। তাহলে একজন প্রশ্ন করতে পারে, তাহলে সংসারে আমার অনেক কিছু আছে, আমি কোনো সাধু নই, আমি কোনো বৈষ্ণব নই, তাহলে আমি সংসারের মধ্যে মনে করুন দুরাচারী। এবারে তাহলে আমার সংসারে যত কিছু আছে নারদের কথার মতো, তাহলে সব কিছু ছেড়ে দিয়ে আমি জঙ্গলে চলে যাব? হ্যাঁ, যদি কেউ এইভাবেও দিয়ে যেতে পারে, তারও এইভাবে নারদের কৃপায় বেদের যে গতি হলো তারও হবে। সে কোনোদিন অভাবে থাকবে না, সে কোনোদিন দুঃখ যন্ত্রণা ভোগ করবে না, সে শান্তিতেই থাকবে। কিন্তু এভাবে তোমরা যদি না যাও, তাহলে সেটা সংসারেও তোমরা তৈরি করে নিতে পারো। তাহলে বেদ যেমন, নারদ যেমন বেদকে দিয়ে এই রকম জগৎ শিক্ষা দিলেন, এই রকম সংসারেও যদি আমরা সেটা করে নিতে পারি, সংসারে করে এই নারদের মতো উপদেশ সাধুগুরু বৈষ্ণব জগতে দিচ্ছে যে তোমরা গৃহে থাকো, সংসারে থাকো, কিন্তু সদা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। তোমরা সেই সংসারেই সেখানে বৃন্দা দেবীর ভজন করো, সেই ভগবানের রাধা মাধবের ভজন করো, হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করো, তোমরা একটু সময়ের জন্য হলো সাধু সঙ্গ করো। এইভাবে যদি তোমরা সেই সংসার গৃহে বসে যদি তোমরা হরিনাম করতে পারো, ভগবানের ভজন করতে পারো, সংসারে সারাদিন আমরা পাপ তাপ অন্যায় অপরাধ অনেক কিছু করে থাকি নাকি? তাহলে এগুলো অন্যায় অপরাধ পাপ থেকে আমরা কবে মুক্তি পাবো? যখন গিয়ে কোনো সাধু সঙ্গে বসবো, বা এইভাবে যখন আমরা ভজন ক্রিয়া শুরু করব, যে এই রকম সাধুগুরু বৈষ্ণবের উপদেশে, তখন আমাদের পাপের ভার কমবে, তখন আমাদের এই পাপগুলো স্খলন হয়ে যাবে আর শুদ্ধ ভক্তিতে পরিণত হব। তখন আমাদের কৃষ্ণ প্রেম আসবে, তখন আমাদের ভিতরে সেই বৈরাগ্যতা আসবে। তাহলে সেটা সংসারেও করা যায়। তা এখানে বেদকে দিয়ে সেটা জঙ্গলে যে রকম শিক্ষা দিলেন, এখন সাধুগুরু বৈষ্ণবের পরামর্শে এইভাবে নিজের কামনা বাসনাকে পরিত্যাগ করে, এই রকম ধন জন টাকা পয়সার মোহে না থেকে
এখানে কাউকে দান ধ্যান করা লাগবে না, যে এখানে মোহে পড়ে না থাকে, যে কেউ বিষয়ে টানে হয়তো ভগবানকে ছেড়ে দিয়েছে, ও ভগবানের চিন্তা ছেড়ে দিয়েছে, সারাটাক্ষণ আমি কিভাবে থাকব, আমি কিভাবে ভালো খাবো, এগুলোর নিয়ে থাকে, সব সময় বিষয়ের চিন্তায় থাকে। তাহলে এখানে বলছে যে এখানে দান ধ্যান তোমাকে ওইভাবে করতে হবে না, সে বিষয় তোমার সংসারে থাক, কিন্তু তুমি থাকো ভগবানের চরণে, ভগবানের চরণে মনটা তুমি দাও, বিষয়ের জায়গায় থাকবে, তুমি থাকবে ভগবানের চরণ পাশে, এই রকম একটা ভাবনা নিয়ে তুমি থাকো। তাহলে এই বিষয় থাকলেও কোনো ক্ষতি হবে না তোমার। তা না হলে বিষয়ের টানে যদি থাকো, ভগবানকে তো ভুলে যাবে। যার জন্য এই কথাটা বলছে যে তুমি তাহলে বেদকে বলছে তুমি সমস্ত কিছু যা আছে ব্রাহ্মণ সজ্জনদের তুমি দিয়ে আসো, আর এক বস্ত্রে তুমি আসো, তাহলে তোমার ওই সম্পদের প্রতি কোনো মোহ থাকবে না, কোনো টান থাকবে না, তুমি তখন তোমার ভিতরে একটা বৈরাগ্যতা আসবে। যার জন্য এই কথাটা বলছে যে দিয়ে আসো। নদী তীরে একখানি কুড়িয়া করিয়া, তার আগে এক পিণ্ডি তুলসী রুপিয়া। তাহলে বলছে এক বস্ত্রে আসো, এসে গেল সব কিছু দান ধ্যান করে আসার পরে বলছে এখানে পাতা দিয়ে একটা কুটির বাঁধো, কেন থাকতে তো হবে। তা যখন বেদ কি করলো, গাছের লতা পাতা দিয়ে একটা কুটির বেঁধে নিল, বেঁধে নেওয়ার পরে সেই নারদ ঋষি কি করলেন, বেদকে বলছে একটা এখানে তুলসী রোপণ করো, যে তুলসী রোপণ করো, করার পরে কি বলছেন, তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন, নিরন্তর কৃষ্ণ নাম করহ কীর্তন। হরে কৃষ্ণ। দেখুন, ভগবানের যিনি অন্তরঙ্গ ভক্ত, ভগবানের যিনি সর্বক্ষণ পাশে থাকতেন, সেই নারদ ঋষি উপদেশ দিলেন তুলসী পরিক্রমা করো, তুলসী সেবা করো। কিন্তু কিছু কিছু এই রকম দুরাচারী আছে, এই তুলসীকে যেভাবে নিন্দা করে, আর এই রকম যে তুলসীকে নাকি পরিক্রমা করতে লাগে না, তাদের নাকি তুলসী তাদের কাছে কিছুই নয়। তাহলে এই রকম ভণ্ডামি কথাবার্তা আমরা যদি শ্রবণ করি, তাতে কি আমাদের ভক্তি প্রেমফলটা বাড়বে? কখনো বাড়া সম্ভব? এখানে শাস্ত্রে বলছে, দেখুন, তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন, বেদকে বলছে, বেদকে উপদেশ দিচ্ছে নারদ স্বয়ং। তাহলে এগুলো আমরা দেখি না আন্দাজি কথা বলি? তাহলে কিছু কিছু মানুষ আছে এই রকম, নিজে তো আচরণ করেই না, যাদের ভিতরে একটু ভক্তির প্রভাব দেখা যায় তাদেরও ভক্তিগুলোকে নষ্ট করে দেয় এরা। এই রকম পাষণ্ডী আছে কিছু মানুষ। তাহলে মানুষ কৃষ্ণমুখী ঈশ্বরমুখী হবে কি করে? তাহলে এইভাবে যদি তারা বৃন্দা দেবীকে এইভাবে যদি অনাদর করে, তার চরণ সেবা না করে, তাহলে ভগবানের কৃপাটা পাবে কি করে? যার জন্য বলছে নিরন্তর কৃষ্ণ নাম করহ কীর্তনে। তাহলে ভগবানের নামের সঙ্গে সেই বৃন্দা দেবীরও ভজনটা করতে হবে, তারও চরণ সেবা করতে হবে। তবেই আমি তোমা বহু অন্ন পাঠাবো প্রতিদিনে, সেই অন্ন লবে যত খাও দুইজনে। তাহলে প্রতিদিন তোমাদের দুইজনে তোমরা এইভাবে, এই যে উপদেশটা কি দিল, প্রতিদিন তুলসী পরিক্রমা করবে, হাতে তালি দিয়ে কীর্তন করবে, এই হরিনাম সংকীর্তন করার পর তোমরা এইভাবে থাকবে, আর আমি তোমাদের জন্য, তোমাদের খাওয়ার জন্য প্রতিদিন যা অন্ন খাও আমি প্রতিদিন পাঠিয়ে দেব, তোমরা কোনো চিন্তা করবে না। তবে সেই মৃগাদি তিনে নারদ সুস্থ কইল, সুস্থ হইয়া মৃগাদি তিনে ধায়া পলাইল। তাহলে যারা ওইভাবে আত্মরা হয়েছিল, নারদ ঋষির কৃপাতে কি হলো, এদের যন্ত্রণা দূর হয়ে গেল, হয়ে এরা উঠে পালিয়ে গেল। আর বেদ কি করলো, হরিনাম শুরু করলো। দেখিয়া বেদের মনে হইল চমৎকার, কৃপাটা দেখুন। তাহলে জ্বর হলে ঔষধ খেলে
ও জ্বর কমে যাবে। শারীরিক ব্যাধি হলে মানুষ যদি ঔষধ খায় তাহলে শরীরের ব্যাধি ভালো হয়, কিন্তু যদি মনের ব্যাধি হয়, হরে কৃষ্ণ, যদি মনের ব্যাধি হয় তাহলে কি খেলে অসুখটা কমবে? এটার ওষুধ কিন্তু দোকানে কিনতে পাওয়া যাবে না। তাহলে এই মনের ব্যাধির ওষুধটা হচ্ছে, তাহলে এই যে শান্তিময় যিনি, তার কথা শোনা। তাহলে ভগবানের কথা যদি আমরা শ্রবণ করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের কথা যদি আমরা একাগ্র চিত্তে শুদ্ধ চিত্তে যদি শ্রবণ করতে পারি, তাহলে আমাদের সেই মনের ব্যাধি অবশ্যই ভালো হবে। তাহলে এই নারদ ঋষির করুণা কৃপাতে এদের যন্ত্রণা পালিয়ে গেল। আর এইটা দেখে হরিণ যখন ছুটে পলালো তখন ব্যাধ দেখে খুব খুশি হলেন। বাহ, এই মুনি ঋষির করুণা কৃপাটা কত! এরা যন্ত্রণাও থেকে মুক্তি পেল, আবার উঠে পালিয়ে গেল। তাহলে কি রকম তাদের করুণা কৃপা, দেখে খুশি হলেন। যার জন্য বলছে, ঘরে গেলা ব্যাধ গুরুকে নমস্কার করি। তখন এই যে ব্যাধ কি করলো, নারদকে গুরু বলে সম্বোধন করলেন, প্রণাম করে চললেন। তাহলে যথাস্থানে নারদ গেলা ব্যাধ ঘর এলো, নারদের উপদেশ করিলা সকল। গ্রামের ধনী হইল, ব্যাধ বৈষ্ণব হইল, গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল। তাহলে নারদ কথা দিয়ে কিন্তু গেল ব্যাধের কাছে, যে কি, তুমি এইভাবে নিরন্তর হরিনাম সংকীর্তন করতে থাকো, আর আমি তোমার সেবার জন্য চাল ডাল পাঠিয়ে দেব। এবার নারদ গিয়ে তো তার কোনো আর খবরই নেই। তাহলে এইদিকে নারদ যখন সেই নদী তীরে একটা কুটির বেঁধে এইভাবে তুলসী রোপণ করে হরিনাম সংকীর্তন করছে, দেখুন একটা খারাপ মানুষ যখন একটা কৃষ্ণ ভক্তে পরিণত হয়, এটা কিন্তু বিশালভাবে ছড়িয়ে যায়। কি, যে এই মানুষটা অন্যায় বিভিন্নভাবে করলো, বিভিন্ন তার চরিত্র ভালো নয়, এইভাবে যখন কথাগুলোকে ছড়িয়ে যায়, তা তখন কিন্তু সেই মানুষটা যখন সাধুতে পরিণত হয়, তার কথাটা কিন্তু ছড়িয়ে যায় বেশি। এমনিতে যে ধীরে ধীরে একটা বৈষ্ণব হবে, সাধু হবে, তার কথাটা তেমন কিন্তু ছড়বে না। কিন্তু খারাপ মানুষ যদি একবার সাধুতে পরিণত হয়, এর কথাটা একটু মানুষ বেশি ঘাটে। দেখবেন পথে ঘাটে যে এতদিন অন্যায় করলো, এই রকম দুশ্চরিত্র, এই রকম খারাপ মানুষ, এখন সাধু নাকি হয়ে গেল, এর কথাটা একটু বেশি ঘাটবে মানুষ। তো এইভাবে যখন কথা ছড়িয়ে গেল, ব্যাধ পশুকে হত্যা করতো, এইভাবে অন্যায় অপরাধ করত, সেই নাকি এখন নতুন করে সাধু হয়ে গেল। চলো দেখি, একটু যাই দেখে আসি কি রকম ও সাধু হলো। তা শাস্ত্রে আছে, কেউ যদি গুরুকুলে যায়, রিক্ত হস্তে কখনো যেতে নেই। তাহলে আমরা শাস্ত্রে পাই, যদি কেউ গুরুকুলে যায় বা গুরু পাঠে যায় বা কোনো ভগবত মন্দিরে যায়, তাহলে খালি হাতে কখনো যেতে নেই। তাহলে কিছু না কিছু নিয়ে যেতে হয়, যার যেমন সাধ্য। কখনো খালি হাতে যেতে নেই। কেউ বা ফল, কেউ বা কোনো ফুল, যে কোনো চাল ডাল তরি তরকারি ভগবানের সেবার জন্য, যে কোনো বস্তু কিছু না কিছু নিতে হয়, কখনো খালি হাতে যেতে নেই। তা যখন যে কোনো সাধুগুরু বৈষ্ণবের বাড়িতেও যদি কেউ যায়, তাহলেও কখনো খালি হাতে যেতে নেই। তাহলে কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যেতে হয়। কেন? তাহলে করে পাওয়ার নাম কৃপা। আমি যদি ভগবানের সেবার জন্য কিছু না দিই, তাহলে ভগবানের সেটা আমি কি নিয়ে আসব? তাহলে আগে তার সেবার জন্য কিছু প্রদান করতে হবে, তারপরে তার করুণা কৃপাটা আমি পাব। আগে সেবাটা তো দিতে হবে। তা সেই রকম যখন গ্রামে এইভাবে ছড়িয়ে গেল, সে যে কি ব্যাধ বৈষ্ণবে পরিণত হয়ে গেল, তখন গ্রামের লোকজন বলে যে
তো আর 5 জন একসঙ্গে হয়ে চলো দেখি দেখে আসি। তা এই একটা বৈষ্ণবের বাড়ি যাব বা দর্শন করতে যাব, খালি হাতে কিভাবে যাই? তাহলে যে যা পারিস নে, তাহলে যে যা পারে চাল ডাল তরি তরকারি ফলমূল সমস্ত কিছু তারা হাতে নিয়ে এই বেদকে দেখতে গেল। এবার কজন খাচ্ছে? 2 জন মানুষ। গ্রামের 50 জন মানুষ যদি একদিনে দেখতে যায়, তো 50 জন যদি সবাই একটু একটু করে এক মুঠ করে এইভাবে যদি চাল ডাল তরি তরকারি সমস্ত কিছু নিয়ে যায়, তো একটা মানুষ 3 বেলার কত খাবে? তো তার কত গুণ বেশি তার পৌঁছে যায়। এবার এইভাবে আজ এই গ্রামের কাল সে গ্রামের এইভাবে কথা যখন ছড়িয়ে গেল, তখন প্রতিদিন এইভাবে খাবার আসতে লাগলো। তাহলে বেদ এখন মনে মনে চিন্তা করে যে গুরুদেব কথা দিয়ে গেল খাবার পাঠিয়ে দেবে, তাহলে গুরুদেব এইভাবে এই লোকের হাতে, হরে কৃষ্ণ, যে আমরা তো 2টো মানুষ, তাহলে কত খাবো? যার জন্য কি করলো, যে তাহলে কম দিলে হতো, গুরুদেব সবার হাতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা কার? ভক্তের বিশ্বাস সেই গুরুর প্রতি, যে না তিনি কৃপা করে পাঠিয়ে দিচ্ছে। এবার সেই কিন্তু নারদ দিচ্ছে না, দিচ্ছে কে? গ্রামের মানুষ। তাহলে দেখুন কে পালন করছে? পালন করছে আমার ভগবান। তাহলে অন্তর্যামী ভগবান অন্তরটি তাকান, প্রত্যেকটা মানুষের হৃদয়ে মাঝে ভগবান বিরাজ করছে। তাহলে সেই ভগবান সমস্ত কিছু জানে। তাহলে কথা দিল কে? নারদ। এবার ভগবান অন্তর্যামী রূপে প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান থেকে, তাহলে সেই ভগবানই পালন করছে। কিন্তু যে ভক্তের যদি আমি এখন এই মানটা না রাখি, তাহলে আমাদের ভিতরে ভগবান থেকেই আমাদেরকে কিন্তু পরিচালনা করছে। তাহলে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এই প্রতিদিন এইভাবে নিয়ে যায়। তখন নারদ মনে মনে চিন্তা করলো যে গুরুদেব এখন একটু আমাদের কম দিলেও চলবে, কেন আমরা তো এগুলো খেতে পারি না, নষ্ট হয়ে যায়। তো এইভাবে প্রতিদিন গ্রামের লোকজন বিভিন্ন কিছু নিয়ে গিয়ে তো নারদ এই বেদকে দেখতে যায়। এবারে দেখুন কি হলো। হরে কৃষ্ণ। তো পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন পরবর্তী পর্বে। তো যদি আপনাদের এই রাধারানী 100% চ্যানেলটি ভালো লাগে, এই হরিকথা ভাগবত কথা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হরিকথা কৃষ্ণ কথা শুনতে থাকুন, একে অপরকে শেয়ার করুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। এই হরিকথা কৃষ্ণ কথা যদি শ্রবণ করেন, অবশ্যই আপনাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। রাধে রাধে। আজকে এখানেই বিশ্রাম রাখি। হরে কৃষ্ণ।